হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে মঙ্গলবার, এখন বাজে দেখো সকাল 10:30। তো ইন্দ্র আর ছেলে বেরিয়েছে। তো ইন্দ্র তো অফিস যাবে, তো অফিস যাওয়ার আগে বললাম যে আমাকে মাছ এনে দাও। তো বাড়ির সামনে একজন মাছ আনে, ঠিক আছে। তো সে না আজকে আসেনি, কেন ওর কাছ থেকে নিতাম। তো একটু হাউসিং গেছে, আর ওর বাবা যাবে বলে আমার ছেলে ওই যে মানে আগে আগে গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে যাবে বলে। তো যাই হোক গেছে মাছ কিনতে। আর এই যে আমি নিয়ে বলেছি চা, চা দুটো বিস্কুট, এই যে দুধ চাই অবশ্যই, কারণ দুধ চা ছাড়া আমি খেতে পারি না। আর ইন্দ্রকে লিকার চা করে দিলাম, ও বললো লিকার চা খাবে, দুধ চা খাবে না। তো চলো বসে বসে চাটা খাই আর দেখি কি মাছ আনে। কেটে আনলে তো ভালো, আর না কেটে আনলে আমার আবার কাটতে হবে মাছ। আর সোনা আবার আসলে তো খাওয়াবো ওকে। ঠিক আছে চলো, পরে আসছি এবারে। আর দেখি ওই কী মাছ আনে, তোমার সাথে তো অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ চলো, টাটা। বন্ধুরা দেখো, এই যে ইন্দ্র এক্ষুনি মাছ দিয়ে গেল। এই যে পমফ্রেট নিয়ে এসছে, আর এটাই দেখি এই যে কি সরপুঁটি না কি বলে, সেই মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলোকে এখন কাটি, কেটে তারপর ফ্রিজে রেখে দিই। আর আজকে পমফ্রেট করি না কি মাছ করি দেখি, ঠিক আছে, এখনও ঠিক হয়নি। আর মাছের আসতে গন্ধ সারা ঘর ঘর হয়ে গেছে। এটা এখানে ঢাকা থাক রয়েছে, ঠিক আছে, ঢাকি রেখে রাখলাম। একটু পরে এসে কাটছি। হ্যাঁ, এখন ইচ্ছা করছে না, সবাই তো চা খেলাম। আর মাম্মা হচ্ছে মানে গাড়ি থেকে নামবে না, ও দিদিন বাড়ি যাবে। তাই মাকে ফোন করলাম, তো মা বললো দিয়ে যা। আর বাইরে দেখো এইসব জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এখন ওই ওপরে মেলা আছে ছাদের ওই সিঁড়িতে, ওগুলো মনে হয় শুকিয়ে গেছে। আর জামাই ষষ্ঠীর দিন এই যে শাখা পরেছিলাম, তো শাখাটা এখনও খোলা হয়নি, কদিন থাক তারপরে আর কি খুলবো। ওই সবসময় তো শাখা তো পরি না, তো হঠাৎ করে অনেক দিন পরে পরেছি। বেশ নতুন বউ টাইপের ফিলিংস হচ্ছে। সবসময় তো শাখা আমি পরি না, হয় শুধু পলা পরে থাকি। ঠিক আছে, তো একটু খানিকক্ষণ বসি, তারপরে গিয়ে মাছটা কাটবো। হ্যাঁ চলো। এই মাছ কাটতে ইচ্ছা করে না, কিন্তু কাটতে হবে। তো বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে। দুরকম মাছ কেটেছি, কেটে ওই সরপুঁটি মাছটা ভেজে রাখলাম। আর ওই মাছ কাটতে গিয়ে আমার জন্য বমি ঠেলে এসছে, এত গন্ধ, মানে আসতে গন্ধতে আমার গার মধ্যে গোলাচ্ছে, নাক মুখ মানে বন্ধ করে কোনো রকমে কেটেছি, মাজাতেও যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তাই ওই সরপুঁটি মাছ কটা ওই ভেজে রাখলাম, এখন গিয়ে স্নান করে আসবো। কারণ ওই মাছ কেটেছি, তো ওই মাছ কেটে এই নাইটি ফাইটি পরে থাকতে পারছি না, মানে গার মতন অস্বস্তি হচ্ছে। তো কোনো রকমের ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপর স্নানটা করে আসি, স্নানটা করে তারপর রান্না বান্না করবো, একদম ফ্রেশ হই। ঠিক আছে চলো, পরে আসছি আবার। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমার জন্য বসিয়েছি ম্যাগি। ঠিক আছে, সকালে এখনও খাইনি, খিদেও পেয়েছে, তো একটু ম্যাগি খাবো। আর আর দেখো আজকে কী কী রান্না করবো। এই দেখো, ওই বাটি না হাতের কাছে পাইনি, তাই প্লাস্টিকের উপরেই রেখেছি। ঠিক আছে, এই চিচিঙ্গাটা ভাজা করব পেঁয়াজ দিয়ে, ওই সর্ষে ফোড়ন দেবো, কালো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই চিচিঙ্গাটা ভাজা ভাজা করব। আর এদিকে করব ভেন্ডি আলুর তরকারি, আর এদিকে ঝিঙে আলু দিয়ে করব মাছের ঝোল। ঠিক আছে, তো এখানে এই কড়াইটা আর কি বসিয়ে দিয়েছি। মার কাছে ফোন করে শুনলাম যে কি দিয়ে করে, এই মাছ তো রান্না করিনি আমি। ঠিক আছে, আর এই যে একটু পেঁয়াজ দিলাম।
মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর সোনার বাবা তো ওই বাড়ি মা ওকে দুপুরবেলা খাবিয়ে দেবে, আর রাত্রিবেলা মামাকে একটু ডিম করে দেবো, আর আমাদের দুজনে দুবেলা করে মাছ হয়ে যাবে, ঠিক আছে। আর এই চিচিঙ্গাটা ফ্রিজে অনেকদিন ধরেই ছিল, তো একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো বলে যা ছিল ফ্রিজের সবজি সব করে রান্না করে ফেললাম। তো আজকে বাড়ির সামনে না ওই সবজিওয়ালা আসেনি, বাড়ির সামনে সবজিওয়ালা আসছে, ওই বাড়ির সামনে থেকেই সবজি নেই, আর মাছও আসেনি, ওই জন্য বাধ্য ইন্দ্র হাউজিং গেলে হাউজিং থেকে মাছ এনে দিল, আমি ওই কাটলাম। নয়তো ওই বাড়ির সামনে দিয়ে যে দাদাটা আসে মাছ নিয়ে, উনিই মাছ কেটে দেয়, ওনার কাছ থেকেই মাছ নেই। ঠিক আছে, আর দেখো এদিকে ম্যাগিটা ফুটে গেছে, তো ম্যাগির মধ্যে আজকে মশলা দেবো না, ম্যাগিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে জলটা শুকনো শুকনো করে তার উপর থেকে ম্যাগির মশলাটা ছড়িয়ে দেবো, তো এইভাবে আজকে ম্যাগিটা খাবো। চলো পরে আসছি এবার। আমরা দেখো মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, আর এই যে পাশে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, তো এর মধ্যে এখন করবো এই ভেন্ডি আলুর তরকারিটা। আর এই দেখো ম্যাগিটা নামিয়ে নিয়েছি, তো এর উপর থেকে এই মশলাটা এখন ছড়িয়ে দেবো। ম্যাগি অনেক রকমভাবে খাওয়া যায়, এইভাবে খেলে না এর একটা অন্যরকম টেস্ট। তো ম্যাগিটা একটু ঠান্ডা হোক, তারপর এই সাইড থেকে তুলবো আর খাবো, ঠিক আছে। আর ঝোলটা এবারে ফুটে উঠুক, তো এর মধ্যে মাছ দেবো। এই কাচের কৌটোগুলোর মধ্যে জানো তো মা আমাকে এই স্বাদের সময় সব আচার দিয়েছিল, সেই কৌটোগুলো আমার এখন মশলার কাজে লেগে গেছে। বাবা, মুখের মধ্যে পড়লো ছিটা। নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু ভেজে জল দিয়ে দেবো। আর মনে হচ্ছে আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে, থাক আর কি করা যাবে, একটু জোরে দিই। আর এই যে মাছটা ভেজে রেখেছি দিয়ে দিলাম। চলো এখন খাবো ম্যাগি। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন বাজে একটার সময় সকালের খাবার খেলাম, তো খেয়ে এখন এই যে প্রেশার ওষুধটা খাবো। দুদিন খাইনি, ভুলে গেছি। তো ওদিকে মাছের ঝোলটা ফুটছে, আর ভেন্ডি একটু তরকারিটাও নামানোর মতন। তো ভেন্ডি আলুর তরকারিটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো ওইদিকে, আর মাছের ঝোলটা হয়ে গেলে চিচিঙ্গা ভাজাটা করবো, তবেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। আর বাসন কোসন আমি আর মাজবো না, আমি আর পারছি না, এমনি শরীরটা ভালো না, তার মধ্যে স্নান করে এসেছি, ওই বাসন মাজতে গেলে এই নাইটিতে আবার ভিজে যাবে, আবার স্নান করো। ইন্দ্র আসবে কাছ থেকে, ইন্দ্রকে বলবো ওখানে একটু মেজে দাও, ও মেজে দেবে, ঠিক আছে। চলো পরে আসছি আবার, টাটা। বন্ধুরা দেখো, গ্যাস ফ্যাস সব মুছে রেখেছি, আর এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, সব ঢেকে রেখেছি, আর এই যে লাস্টে ভাতটা বসালাম, ঠিক আছে। এই যে উপর দেবো বলে ডেক্সিটাও রাখলাম, আর বেসিনে এই যে এই কটা বাসন পড়েছে, তো ইন্দ্রকে বলবো মেজে দিতে, ও স্নান করার আগে মেজে ধুয়ে রাখবে এখন। আর সকালবেলা যখন বাজারে গেছে আমি ওকে বলতাম যে আজকে একটু চিকেন আনতে অল্প করে,
তো আজকে আমাদের আইনত অ্যানিভার্সারি, ঠিক আছে। আজকের দিন আমরা মানে কি বলবো, দুজনের ঘাড়ে বাঁশ নিয়েছিলাম সারা জীবনের জন্য। তো সেই 4 বছর আগের কথা। তো আজকের দিনে আমাদের রেজিস্ট্রি হয়েছিল। তো আমার তো সকালবেলা মনেই ছিল না, কালকে রাত্রিবেলা মনে ছিল, তো আজকে সকালবেলা একদম মনে ছিল না। তো যদি মনে থাকতো তাহলে বলতাম যে ওকে অল্প করে চিকেন আনতে, মাছও আনতে বলতাম, মাছ রেখে দিতাম, মাছটা কালকে করতাম, তো আজকে একটু চিকেন করতাম। আর সকালবেলা উঠে মনে থাকবে কী করে, সোনা বাবা সকালবেলা উঠে এত ঘ্যানোর ঘ্যানোর করছে, মানে ওর বাবা অফিস যাবে, ওর বাবাকে যদি দেখে জামা প্যান্ট পরতে, ব্যাস ও আগে আগে গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, না ব্রাশ করবে না, না জল খাবে না, কিচ্ছু করবে না, সারাক্ষণ বাবা বাবা বাবা। তো ওর কারণেই আর কি আমি ভুলে গেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, ওই আজকে তো দুবেলা রান্না করে ফেলেছি। তো দেখি কালকে বলবো একটু চিকেন আনতে, ঠিক আছে চলো। আর আমাদের বিবাহ অ্যানিভার্সারি হচ্ছে সামনের মাসে। তো সামনের মাসে কবে সেটা আমি এখন বলবো না, সেটা তো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর সামনের মাস আসতে এখনও অনেক দেরি, ঠিক আছে। তো ঠিক আছে চলো, পরে আসছি আবার। আর ইন্দ্র বললো বাড়ি আসছে। দেখো কি করেছে, ডিম নিয়ে এসছে ব্যাগের মধ্যে, ফাটিয়ে কি করেছে, একটা ডিমও আস্ত নেই, ব্যাগের মধ্যে সব ফেলে। দুটো ডিম মাত্র ভালো আছে, আর দুটো ডিম পুরো গেছে। ইস, এই ডিম একটাও ছেলেকে দেওয়া যাবে না। দুটো ডিমের অমলেট করে ফেলতে হবে। আর এই দুটো ডিম মনে হয় ভালো আছে, হ্যাঁ এই দুটো ডিম ভালো আছে। ওদের ঢাকা থাক। কালকে রাত্রে ডাল করেছিলাম, ডাল আছে, আলু ভাজা আছে, ভাতও আছে। এই ভাত কটা আর ভাতের দেওয়ার কথা মনে নেই। আর ডিম দুটো ফ্রিজে রাখি। দেখো আমাদের ওই বাড়ির গাছের লেবু। হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এই দেখো ঝিঙে আলু দিয়ে পুঁটি মাছের ঝোল, সরপুঁটি মাছের, আর এই যে চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। তো আজকে সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। আর এই যে গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। বন্ধুরা বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর ইন্দ্র তো বাড়ি চলে এসছে। তো ইন্দ্র বলেছিল যে আজকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবে, একটু বাইক করে ঘুরতাম আর কি চা খেয়ে আসতাম, যেহেতু একটা স্পেশাল দিন বলে কথা। আর মাম্মামও চলে এসছে, মা হাফ রাস্তা দিয়ে গেল, আমি গিয়ে নিয়ে আসলাম, এসেও ঘুমিয়েও পড়েছে। চলো আর কি করা যাবে, বাড়িতেই চা খাবো। তো চলো আমি একটু শুই, একটু রেস্ট নিই, পরে আসবো আবার। হ্যাঁ, আর সিঁদুর পরে নি তো, আর সিঁদুর তো এখন পরতেও পারবো না, এমনি অম্বুবাচী হয়েছে, তার মধ্যে আমি এমনিও পরতে পারবো না সিঁদুর। তো একেবারে সে মাথা ঘষবো, তারপরে গিয়ে সিঁদুর পরবো, ঠিক আছে। চলো পরে আসছি, টাটা। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এই দেখো ঝিঙে আলু দিয়ে পুঁটি মাছের ঝোল, সরপুঁটি মাছের, আর এই যে চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। তো আজকে সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। আর কালকে রাত্রে ডাল করেছিলাম, ডাল আছে, আলু ভাজা আছে, ভেন্ডি আলুর তরকারি। তো আলু ভাজা আছে, আর এই যে গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি।
গুড ইভিনিং বলো, বলো গুড ইভিনিং। আমার করতে নেই, না 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 না, গুড ইভিনিং। এখন কফি খাবো, কফি বলো, কফি। কি সব দেখছিস ফোনে? গুড ইভিনিং, কফি খাবো। তো ইন্দ্র একটু বাসন কটা মেজে দিচ্ছে, ও বাসন কটা মাজার পরে যাবো কফি করতে। রান্নাঘরে যে বাসন আমার দেখেই ভয় লাগছে। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো একটুখানি উঠলাম, একটু ফ্রেশ হলাম। এই যে লিপস্টিক দিয়ে সিঁদুর পরবো, সিঁদুর না বললে মুখটা কেমন বিচ্ছিরি লাগছে। এই লিপস্টিক দিয়ে একটু পরবো, যে লিপস্টিক যে সিঁদুরটা আমি রেগুলার ইউজ করি সেটা আমি আর কি ধরি না, একেবারে শ্যাম্পু করে তারপরে ধরি, কিন্তু লিপস্টিক দিয়ে সিঁদুর পরতে হবে। এই যে লিপস্টিক দিয়ে সিঁদুরটা করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই যে চা করে নিয়ে এসেছি, আর সাথে বাটার টোস্ট নিয়ে এসেছি। আর আজকে চায়ের মধ্যে একটু কফি দিয়েছি। ফার্স্টে তো ভেবেছিলাম যে শুধু কফি করব, তারপরে ভাবলাম যে না থাক, চাই করি, চায়ের সাথে কফিটাও খাওয়া হয়ে যাবে, মানে 2 in 1 আজকে চা হয়েছে। আর আমার মাম্মাম দেখো ঢোলের মধ্যে লিখছে, ওর খাতা ছেড়ে ওই ঢোল কোথায় খাট কোথায় দেওয়াল এইসব জায়গায় লিখবে। বাবার সাথে একটু স্থির হয়ে বসা নেই। পড়াশোনা করো। তো বন্ধুরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো আজকে যেহেতু আমাদের আইনত অ্যানিভার্সারি, তো আমার বরমশাই বললো যে চলো তোমাকে একটু ঘুরিয়ে আনি আর মিষ্টি আনি। তো আমি তো চকলেট খুব একটা খাই না, তো ওই জন্য বরমশাই বললো যে চলো তাহলে মিষ্টিটাই কিনে আনি। তো ফার্স্টে ভাবলাম যাবো, তারপরে ভাবলাম যাবো না, এই করে করে তারপর যাই হোক ফাইনালি মানে জামাটা পরে জাস্ট বেরোলাম, কোনো সাজি ফাজি নেই। আর এই যে মিষ্টির দোকানে চলে এসেছি। তো আমরা এখান দিয়ে লেডিকেনি নিয়েছিলাম, তো গোলাপজাম খুঁজছিলাম, তবে গোলাপজামটা না মানে এখানে নেই। আর এই দোকানের মিষ্টি ভীষণ ভালো খেতে। তো যাই হোক লেডিকেনিটা নিয়েছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তারপর এখান থেকে মামা একটা আইসক্রিম নিয়ে নিয়েছে। মাম্মামের যেটা পছন্দ সেটা ওর বাবাকে দেয়নি বলে ওর রাগ, তাও ওর জন্য একটা চকোবার নিয়েছি, ঠিক আছে। তো ওখান থেকে এই আমার বাপের বাড়িতে চলে এসেছি। তো আজকে বাপের বাড়িতে আসার কোনো ঠিক ছিল না, তো হঠাৎই চলে এসেছি। আর এসেই দেখো এই যে পাশের বাড়ি বৌদিদের বাড়িতে এসেছি, এই যে এই দুটো বাচ্চার সাথে খেলে আমার মাম্মাম, মানে ওরই সমবয়সী, ওর থেকে হয়তো 2 বছরের বড় একটা, আর ওর যে দাদা আছে সেটা ওই 8-9 বছর বয়স। তো যাই হোক ওখান থেকে গল্প টল্প করে তারপরে বাড়ি চলে এসেছি। মা এখানে দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় সব কাচাকুচি করেছে, তো আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি। তো মার যেহেতু শরীরটা ভালো না, তো যাই হোক আমি যখন বাবার বাড়িতে আসি আমি যতটা পারি মাকে সব কিছুতেই হেল্প করে দিই। তো এখানে জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিচ্ছি, এখানে অনেক জামা কাপড়।
তাও তো মায়ের ওয়াশিং মেশিন আছে বলে একটু বাঁচোয়া, তাও মা অর্ধেক জিনিস ওয়াশিং মেশিনে দেয় আর অর্ধেক সব হাতে কেচে ধুয়ে দিয়েছে। আর আমার বাবাই দেখো মামার সাথে একটু খেলা করছে, মানে অর্ধেক জামা কাপড় ভাঁজ করেছে আর এখন অর্ধেক রয়েছে, তো চলো এগুলোকে সব ভাঁজ করে নিই। তো দেখো ফাইনালি সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। আর এখানে আমারও কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো এখানে আলাদা করে ভাঁজ করে রাখলাম। আর এখানে মাম্মামেরও প্যান্ট আছে, তো সেইগুলো এখন নিয়ে যাবো বাড়িতে। আর আমার মাম্মাম দেখো এখানে ম্যাগি খাচ্ছে। সোনা আবার সারা সন্ধ্যে কিচ্ছু খায়নি, আমি বললাম যে ভাত খাবি কিনা বল, দুধ খাবি কিনা বল, কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না। তো ফাইনালি এখন 10টার সময় খাচ্ছে ম্যাগি। তো ম্যাগিটা খেয়ে নিক, তারপরে বাড়ি যাব। আর ওদিকে ইন্দ্রও চলে এসছে। তো এরপরে তো বাড়ি গিয়ে ভাত করব, খাবার গরম করব। তো রাতের রান্নার কোনো চাপ নেই, আর আমি দুবেলার ভাত দুবেলাই করি। ঠিক আছে, চলো এরপরে বাড়ি যাব। টাটা।